সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে স্থানীয় সরকার নির্বাচনে সবার আগে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করলো এনসিপি। রবিবার ৮ বিভাগের ৫০টি উপজেলা ও ৫০টি পৌরসভার মেয়র প্রার্থী সহ মোট ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে এনসিপির এই জরুরি সংবাদ সম্মেলন। এ সময় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদের সাথে সম্পর্ক নেই এমন যে কোনো রাজনৈতিক দলের সদস্যরা এনসিপির হয়ে স্থানীয় নির্বাচন করতে পারবেন। এ মাসের ২০ তারিখে, আজকে থেকে ১০ দিন পরে, আমরা দ্বিতীয় ধাপে আবারও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না। তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। পরে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে গিয়ে দলের আরেক নেতা আসিফ মাহমুদ বলেন, ক্ষমতায় এসেই তারেক রহমান গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে। বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলাটিপে হত্যা করছেন। আমরা এর আগেও প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে অভিযোগ করে আসিফ মাহমুদ আরও বলেন, হামের প্রকোপ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার। এই অব্যবস্থাপনার জন্য বর্তমান ও বিগত দুই সরকারও দায়ী। খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে এক ধরনের জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে এই সংকট মোকাবেলায় আমাদের সরকার বিরোধী দল মিলে সবাইকে এগিয়ে আসতে হবে। এই হামের প্রকোপ বৃদ্ধির পিছনে কাদের অবহেলা, কাদের অনিয়ম জড়িত আছে সেটাও সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। বর্তমান সরকার কূটনীতিতে একদিকে হেলে পড়ে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।